দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এই নির্বাচনে ৩৪৭ জন সংসদ সদস্য ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। গত ২৪শে জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নির্বাচন কমিশন আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর আগে দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার পৌঁছায় সংসদ সচিবালয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ২০শে আগস্ট ২০২৬, ৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮(১) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসেবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর বিধান অনুযায়ী এই নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৯ অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। ১ নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম। প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ও সমর্থক জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় সংসদ সদস্য, এবং সমর্থক জনাব গয়েশ্বরচন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা ১৯৯১ অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছে। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন আপনারা। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল ৫টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ১০(১) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে
সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর আপনারা বাংলায় করতে পারেন, ইংরেজিতে করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আজকে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এমএম নাসিরউদ্দিন এবং বর্তমানে আসলে সংসদের অধিবেশন চলমান না থাকায় ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের নিয়ে আলাদা একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াটি চলছে, ব্যালট পেপার বিতরণ চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপি প্রার্থী, 247 জন প্রার্থী তার পক্ষে আছে, তারা ভোট দেবেন আজকে। আর বিপরীতে বিরোধী দল 11 দলীয় জোটের কর্নেল অলি আহমদ আছেন, তাদের জন্য তার যে ভোটগুলো আছে ভোটের আনুপাতিক হিসেবে আসলে কার্যত এক ধরনের ফল নির্ধারিত হয়েই আছে। এখন শুধু আসলে সময়ের অপেক্ষা, অর্থাৎ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষা। এবং প্রধান নির্বাচন কমিশনার যেটি জানালো, ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর সেটি আজকে রাষ্ট্রীয়ভাবে সেটি গেজেট প্রকাশিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তিনি সেই প্রক্রিয়াটি শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি সংসদ অধিবেশনে সকল সংসদ সদস্য সেখানে বসে আছেন। আমরা স্পিকারকে দেখতে পাচ্ছি, ডেপুটি স্পিকারকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু আছে সেখানে সংসদ সদস্য হিসেবে তাদের ভোটাধিকারটি তারা প্রয়োগ করবেন সেখানে আছে। দর্শক, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 1991 সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল এবং পরবর্তী 7 জন রাষ্ট্রপতি প্রায় বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল দলীয়ভাবে। এবং এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং দেখছেন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ তার ভোটাধিকার প্রয়োগ করছেন সংসদ সদস্য হিসেবে এবং তিনি ভোট দিলেন এবং শুরু করলেন আজকের। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ডেপুটি স্পিকার আছেন, তিনি তার ভোটে প্রয়োগ করলেন সেখানে। এভাবে একে একে বাকি 245 জন যারা আছে তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেখানে। এবং এই প্রক্রিয়া শেষে কিন্তু আজকে ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশিত হবে। যে কথা বলছিলাম যে 1991 সালে আসলে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করবেন সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে। স্পিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন তার সাথে, যিনি প্রার্থী এবং ভোটটা দিলেন তিনি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি ভোট দিচ্ছেন সংসদ সদস্য হিসেবে। দেখতে পাচ্ছেন আপনারা একে একে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান, মহাসচিব ভোট দিলেন। তিনি বিদায়ী মহাসচিব অবশ্য। আজকের পর থেকে তার সংসদীয় আসনটিও শূন্য ঘোষণা হবে রাষ্ট্রপতি নির্বাচনের পর। এবং আমরা বিরোধী দলের সাথে গিয়ে করমর্দন দেখতে পাচ্ছি সেখানে সংসদ সদস্যদের সাথে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে বলা যায়, দেখাই যাচ্ছে। আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং বিরোধী দলীয় নেতা যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান, তার সাথেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাস্যোজ্জ্বল করমর্দন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই নির্বাচন শেষে আজকেই সেই গেজেটটি প্রকাশিত হবে। যে কথা বলছিলাম যে
এবার 1991 সালের পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন এবং এটি কিন্তু আসলে গোপন নয়। আপনারা জানেন ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে কিন্তু স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা এবং আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ। কথাও আমরা জানি যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7টায় নতুন রাষ্ট্রপতি সেখানে শপথ নেবেন এবং 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পদত্যাগের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে 90 দিনের যে বাধ্যবাধকতা ছিল সেই সাংবিধানিক বাধ্যকতার ভিতরেই এবং 6 আগস্ট এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী কমিটির সদস্যদের বিএনপির এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখতে পেলাম, সবাই সেখানে তাদের আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটাধিকার প্রয়োগ শেষে ফলাফল ঘোষণা করা হবে এবং বাকি সংসদ সদস্য যারা আছে তারা কিন্তু নিজ আসনে বসে ভোট দেবেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালনত স্পিকার এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তারাও কিন্তু প্রথমে ভোট দিয়ে আজকের এই আনুষ্ঠানিকতা শুরু করেন, আপনারা দেখতে পেয়েছেন। এবং ভোট গ্রহণের শুরুর দিকে রাষ্ট্রপতির দায়িত্ব পালনত স্পিকার যেটা আপনারা দেখতে পেয়েছেন যে বিদায়ী রাষ্ট্রপতি মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজুদ্দিন আহমেদও সেখানে ভোট দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সংসদ সদস্যরা একে একে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সেখানে, অর্থাৎ বিএনপির 247 জন প্রার্থী আজকে এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।